মেষ রাশির যদি আপনি হয়ে থাকেন, আপনি জানতে চলেছেন 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি 2025 এই সময়কাল, অর্থাৎ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। গ্রহের যে সারিবদ্ধ অবস্থান তৈরি হয়েছে, অর্থাৎ কিছু ক্ষেত্রে গ্রহ সঙ্গবদ্ধ কিন্তু হয়েছে, মনে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিকটা আপনার মধ্যে যথেষ্ট যে কোনো বিষয়ে ইচ্ছা নিয়ে আপনি চলবেন, এবং কোনো বিষয়ে আপনি মনস্থির করলে সেই বিষয়ে যথেষ্ট আগ্রহ আপনারা রেখে চলবেন। তবে একটি কথা মনে রাখবেন, অহেতুক যে বিষয় নিয়ে আপনারা যারা এগিয়ে যাচ্ছেন, যেখানে কোনো রকম ভবিষ্যৎ নাই, বা যেখানে আপনি মনে মনেও একবার হলেও ভাবছেন সেখানে কোনো কিছু আপনি পাবেন না, তাহলে সেই বিষয় থেকে নিজেকে সরিয়ে রাখুন। অহেতুক সেই বিষয়ে মনের মধ্যে আপনি কিছু বাসনা কামনা নিয়ে চলবেন, মনের ইচ্ছা পূরণ করার জন্য সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখবেন। তত না যদি ভালো ফলাফল পান, মানসিক দিক থেকে মনের মধ্যে একটি হলেও রাগ কিন্তু আপনাদের আসবে। তাই পরিস্থিতি বুঝে নিজেকে চালনা করুন। এবং আমরা দেখতে পাবো এই সপ্তাহের প্রথম দিকটাতেই একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হবেন। বিশেষ করে কিছু ক্ষেত্রে আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য যথেষ্ট আপনি আকাঙ্ক্ষা নিয়ে চলবেন, এবং সেই কারণে একটু আর্থিক ব্যয় দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি মনের মধ্যে আকাঙ্ক্ষা না নিয়ে চললেও মায়ের যদি শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হচ্ছে। বা আপনারা যারা পুরানো কোনো রকম গাড়ি কিনেছেন, বা আপনার গাড়ি আছে পুরানো না হলেও হঠাৎ করে কোনো রকম সমস্যার কারণে একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন, এই সপ্তাহতেই বিবাহিত জীবন আপনাদের সম্পর্ক ভালো, তবে কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু চিন্তাবৃদ্ধি অবশ্যই হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহতেই মাসের ঠিক কয়েকটা দিন আগে এখানে আপনারা যারা বিজনেস করেন, সেখান থেকে কিছুটা প্রাপ্তি আপনাদের হবে। তবে প্রাপ্তি হলেও পূর্বের কিছু ঋণ নিয়েছেন, পূর্বের কিছু দেনা, সেই দেনা বা ঋণ সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে এই সপ্তাহে। এই সপ্তাহে যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে। তাই পূর্বেই শুরু করেছিলাম, যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করে কিছু করলে কিছু করতে পারবেন, সেই ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখুন। হয়তো যে ক্ষেত্রে কিছু পাবেন না, আপনি নিজে মনে মনেও ভাবছেন এখানে খুব একটা কিছু হবে না, তাহলে নিজেকে সরিয়ে রাখুন। কেন সময় দেবেন যেখানে কিছু পাবেন না? আমরা দেখতে পাবো সপ্তাহের মাঝামাঝির দিকটা যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, এই সময় পরিবর্তন অবশ্যই করতে পারেন। এবং দীর্ঘদিনে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি পরিবর্তন নিয়ে চলছেন মনে মনে, সেরকম ক্ষেত্রে কর্ম পরিবর্তন হওয়ার যোগ থাকছে। তবে হ্যাঁ, পূর্বে যেখানে কাজ করতেন সেখানে কিছুটা হলেও সমস্যা তৈরি হবে, কিছু আর্থিক বিষয়ে সমস্যা তৈরি হবে। মনের মধ্যে আপনি একরকম ভাবনা চিন্তা নিয়ে চলবেন, এবং সেখানে আরেক রকম প্রতিচ্ছবি দেখতে পাবেন। যারা আপনারা দীর্ঘদিন ধরে কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে লিপ্ত আছেন, এরকম কর্মক্ষেত্রের মধ্যে যে পরিস্থিতি নিয়ে কাজ করছেন, আর একটু পরিস্থিতিটাকে কঠিন ভেবে নিয়ে কাজ করুন। সমস্ত ক্ষেত্রে ইজি নিয়ে কাজ করবেন না। এবং সপ্তাহের মাঝামাঝির পরের দিকটাতেই আমরা দেখতে পাবো অনেক ক্ষেত্রে আপনি যেমন মানসিকতা নিয়ে চলছেন, সেই সমস্ত ক্ষেত্রে প্রাপ্তি আপনাদের হবে। তবে ততটুকু হয়তো হবে না, কিছুটা প্রাপ্তি হবে। এবং এই সপ্তাহে আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে পারে যদি আপনি সন্তান নেওয়ার জন্য চেষ্টা রাখছেন সেক্ষেত্রে, বা সন্তানের ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, আপনার সন্তান বড়, যারা সন্তান পরিবার পরিকল্পনা চিন্তাভাবনা করছেন, সেক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন। কোনো রকম সমস্যা থাকলে ডাক্তারি পরীক্ষা যেতে পারেন, ভালো ফলাফল পেতে পারেন। আর্থিক ব্যয় হলেও এই রকম আর্থিক ব্যয়টা যদি কোনো একটি ভালো ক্ষেত্রে আপনারা ব্যয় করেন, তাহলে অযথা আর্থিক ব্যয় হবে না। যেহেতু দেখাচ্ছে এই সপ্তাহে একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হবেন। এই সপ্তাহে আপনারা যারা কোনো রকম সব প্রফেশনালে রয়েছেন, একটু কর্মক্ষেত্রে প্রতিযোগী কিন্তু থাকছে। তাহলেও প্রতিযোগী থাকলেও যে কোনো কর্মক্ষেত্রে যদি আপনি মানসিকভাবে একাগ্রতা নিয়ে চলেন, সেই সমস্ত ক্ষেত্রে ভালো কিছু করতে পারবেন। আপনার মধ্যে গুণগত মান যেগুলো থাকছে, সেগুলো যদি একান্তে আপনি চিন্তা করেন, সমস্ত কিছুই কিন্তু করতে পারবেন, কারোর সহযোগিতার প্রয়োজন নাই। কারণ মঙ্গল গ্রহর এনার্জি যথেষ্ট আমরা দেখতে পাই আমাদের জীবনে। তাই রাশির অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু আপনার মঙ্গল, তৃতীয় স্থানে থাকবে, পরাক্রম ভাবটা কিন্তু বেশি থাকবে। পূর্বেই বললাম, যে কোনো কাজের ক্ষেত্রে মানসিকভাবে একবার যদি নিয়ে নেন, সেই সমস্ত ক্ষেত্র থেকে সরানো আপনাকে কিন্তু মুশকিল হবে।
এবং সপ্তাহের শেষের দিকটাও একটু আর্থিক ব্যয় সম্মুখীন আপনারা হবেন। সেক্ষেত্রে কিছুটা মনের ইচ্ছা পূরণ করার জন্য এগুলো আর্থিক ব্যয় বা বিবাহিত জীবনে কিছু আর্থিক ব্যয় বা পরবর্তী যে সময় কোনো একটি বড় প্রেজেন্টেশন কাউকে দিতে হবে, এরকম ক্ষেত্রে পূর্বে থেকেই কিছু আর্থিক ব্যয় নিয়ে চিন্তা ভাবনা করা, সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখা মেষ রাশির যদি আপনি হয়ে থাকেন। এই সপ্তাহে আমরা দেখতে পাবো ওভারঅল বিবাহিত জীবনে কিছু আর্থিক ব্যয় হচ্ছে। বিজনেস নিয়ে যারা কিছু করছেন, আর্থিক শ্রীবৃদ্ধি হলেও কিছু অর্থ পুনরায় কিন্তু চলে যাবে পূর্বের দেনা কিছু দেওয়ার জন্য এই সপ্তাহে। এবং এই সপ্তাহে আমরা দেখতে পাবো কিছু যথেষ্ট আপনার মধ্যে চেষ্টা থাকবে সেই কাজগুলি পূর্ণ মাত্রায় রূপ দেওয়ার জন্য। তবে সঠিক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ রাখলে তাহলে আপনার কিন্তু লক্ষ্য স্থির থাকবে, সেটি বলা যেতে পারে। হয়তো কোনো ক্ষেত্রে মনোনিবেশ থাকবে না, ভালো ক্ষেত্রেই মনোনিবেশ করতে পারবেন, কিন্তু ঠিক রাখতে হবে আপনাকে কোন ক্ষেত্র থেকে আপনি ভালো কিছু করতে পারেন বা প্রফিট পেতে পারেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।